আরে আজকে বছরের শেষ দিন না, আজকে গ্রামে ধুমধারাক্কা পিকনিক হবে। তোরা দেখে হয়েছে একটা মুরব্বের কথা মানিস নে। ছেলেপিলে একটু নাচানাচি করছে, দেখতেও তো ভালো লাগে। তোমার যদি এত সমস্যা হয় কানে তুলো দিয়ে থো। কে তুমি ইয়াং বয়সে কি করে বেড়ায়ছো আমরা দেখিনি? দাদা তুমি বক্স নিয়ে কোনে আসছো? আরে আজকে বছরের শেষ দিন না, আজকে গ্রামে ধুমধারাক্কা পিকনিক হবে। তোরা দুজন হাফ কেজি করে চাল দিবি, তোকারও পিকনিক করতে নিবানে। এখন সর। তোমাকে এত অসস জানো গ্রামে কি হয়েছে, তুমি বক্স নিয়ে এসো? আরে গ্রামের সমস্যা দেখার সময় আছে? আজকে বছরের শেষ দিন, তুই পিকনিক করতে চালি, বাড়িতে চাল নিয়ে আয় যা। তোমরা বক্স বাজাতে পারলে তো চাল আনবো। দেখো গ্রামের মাতব্বররা কি টাঙিয়েছে। কিরে এখানে আবার কিসির ব্যানার টাঙায় আছে দেখি তো। কিরে মাইকি ক্রস দিয়া, বক্সে ক্রস দিয়া, কি লিখেছে এখানে? এই এই পরদিন এখানে কি লেখা? আমি তো ক্লাস 2 পাস। ভাই লিখেছে এই গ্রামে বক্স বাজানো, বিয়েতে নাচানাচি করা, 31st নাইটের উদযাপন এবং পিকনিক সম্পূর্ণ নিষেধ। আমরা বিশ্বাস করি আল্লাহর বিধান মানলে জীবন সুন্দর হয়। ভাই এলাকার লোকজন তো বক্স বাজাতে দেবে না। এই কিরা টাঙায় আছে রে? কারো তো বড় ক্ষমতা। গ্রামের সর্দার কাকা। আজকে বছরের শেষ দিন, 31st নাইট, বক্স যখন নিয়ে আসি সারা রাত বাজাবো। গ্রামের মাত্তব্বার টাত্তব্বার গুনার সময় নেই। কিটা কি কয় দেখছি। আর এইটা হ্যাঁ কাকা ভেঙে হলো দিনি। এই সাইনবোর্ডের কপা লাগে হাসরায়নি। ভাই সিরে ফেলান দিনি, ব্যানারটা সিরে ফেলান। ওদের এত বড় সাহস বক্স ঢপ করে খাবো। ব্যানারটা নাই তুই করেছ কত বড়? একদম গুঁড়ো করে ফেলাই দাও। পিকনিক করতে দেবে না না তোর মুরব্বের গোষ্ঠী। এই যা তুই চাইলি আয় যা। বাবা আরে বল, গানটা একটু আসতে দে না বাবা, আমার হাজার দোষ, আমি তো আর সহ্য করতে পারছি নে। এই গানটা বন্ধ কর, গানটা বন্ধ কর। ঠিক আছে ভাই, করছি ভাই করছি। আরে দাদা এসে, দাদার হার্টের সমস্যা, তোরা গান বাজাইস নে। যাক মনে, তোরা খুব ভালো, গান টান বাজাইস না মনে, তাহলে আমি বাড়ি যাই। তুমি কোনো টেনশনই করো না, গান বন্ধ করে দিয়েছি, দরকার হয় বক্সও ফেরত দিয়ে আসবো, কোনো পিকনিকই করবো না। তুমি যাও যাও। আরে গান বাজা। আরে ভরা ভরা, তোরা দেখে হয়েছে একটা মুরব্বের কথা মানিস নে। আরে ভরা ভরা, ও মামুন, মামুন কি কাকা? দেখ তো ছেলে বাগানে গান বাজাচ্ছে, কি শুরু করেছে। আমরা কি চলে যাব? আমাকে একটু বাড়ি থাকতে দেবে না? আরে কাকা, আজকে বছরকার একটা দিন, ছেলেবেলে একটু আনন্দ ফুর্তি করছে, এতে সমস্যার কি আছে? সমস্যা কি আছে মানে? আমি তো আগের রোগী, আমি তো ঠিক রকম বাড়িই থাকতে পারছি না, নামাজ কালামও পড়তে পারছি না। তোমার ছেলেকে বলো বাবা গান বাজনা বন্ধ করতে। আমি কয়ে হইলো না, আমার কথা নিল না। ছেলেপিলে একটু নাচানাচি করছে, দেখতেও তো ভালো লাগে। তোমার যদি এত সমস্যা হয় কানে তুলো দিয়ে থো। কে তুমি ইয়াং বয়সে কি করে বেড়ায়ছো আমরা দেখিনি? তুই যেমন ছিলি তো ছেলে যাও ওইরকম হয়েছে। খাম্বাতে কারেন্ট নিয়ে বক্স বাজাচ্ছে, যেদিন দুর্ঘটনা ঘটবে সেদিন বুঝবি। মুখী ভালো কথা নেই, ভারী বুঝতি আয়েস, খালি বদদুয়া দিয়া। কাকা কাকা তোমার ছেলে খাম্বাতে কারেন্টে শর্ট খেয়েছে। কি কইস? চল তো। ভাই ইনার কি হয়েছে? খাম্বাতে লাইন নিতে গিয়ে কারেন্ট শর্ট খাইছে। তাহলে হাঁটান ইনার, তাহলে হাঁটান হাঁটান হাঁটান, উনার বেশি বেশি করে হাঁটান। হ্যাঁ ভাই হাঁটেন হাঁটেন, একটু ঢক করে হাঁটেন। আব্বারে ভাই এই তো চলে এসেছি বাড়ি। এই ছেলেমেয়ে সব সরে যা, সরে যা। আল্লাহ কি হলো? এ কি হলো রে? আল্লাহ আমার মনে কি হলো? মনে তুই ঠিক আছিস তো? মনে তোর কি হইলো? কাকা আপনি কান্দেন না কাকা, বেশি কিছু একটা হয়নি। আল্লাহ এবার হাতে ধরে বাঁচাইতেছে। আল্লাহ আমার মনির কি হলো? মনে কথা বল। কাকা এই সব দোষ আপনার। আপনার বাড়ির উঠোনে আপনার ছেলে বক্স নিয়ে এসে এভাবে নাচানাচি করছে,
আপনি একটা বারও থামতি কননি, একটা বারও নিজে প্রতিবাদ করেন। আগে জানতাম আমার মনির এই দশা হবে। মুরব্বী মানুষটা ওরে কতবার করে বলল, মনি গানটা বাজাস নে, ও শুনলো না। আপনার কাছে যাই কইলো, আপনিও কোনো প্রতিবাদ করলেন না। সেই মুরব্বী মানুষটা মসজিদে যাই কান্নাকাটি করছে, আল্লাহর কাছে দোয়া করছে, বাড়ি টিকতে পারছে না তাই। আর কাকা শোনেন, আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, কিন্তু দেখেন আপনার এই হতভাগা ছেলে শয়তানের ইবাদত করছে, বক্স বাজিয়ে নাচানাচি করছে।